এবারে আমরা মডেল সেট 8-এর মধ্যে এলাম। তো দেখো বলা রয়েছে স্কুলের নাম মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2, ঠিক আছে। তো এই স্কুলের আর এর আগে একটা সেট ছিল, এই জন্য ইউনিট 2 উল্লেখ করা রয়েছে, আবার একটা সেট দিয়েছে। বিভাগ কতে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো বলা রয়েছে। দেখো তোমাদের বলা রয়েছে গরম তরল স্যুপ অর্থাৎ হট ডাইলুট স্যুপ, যেটা ইংলিশে। কথাটি প্রবর্তক হলেন হ্যালডেন। অপশান বি করে উত্তরটা। দুই দাগে দেখো প্রদত্ত কোন পর্বের প্রাণীতেই অ্যাপিডার্মাল আঁশ দেখা যায়? রেপটিলিয়া পর্বের প্রাণীতে। তারপর দেখো আরবিসি এর কবরখানা হলো প্লিহা। তারপর দেখো 4-এর দাগে মানবদেহে কোন অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়, ডিম্বাশয়? কোন যোগ গলায় রক্ত সরবরাহ দেখা যায় না বা অনেক সময় থাকে না? তো এই প্রশ্নটা এরকমই দিচ্ছে, দেখতেই পাচ্ছ, তরুণাস্থি। তারপর দেখো জাইলেম সজীব উপাদানটি হলো জাইলেম প্যানকাইমা। দেখো ভিটামিন এ এর অভাবজনিত রোগটি হলো সবকটি। কী কী? রাতকানা, তারপর দেখো জেরোপ্যাথেমিয়া, ফিনোডোডার্মা, সবই হচ্ছে ভিটামিন এর অভাবে হয়, ফিনোডোডার্মা যেটা বলা হয় আর কি। তো দেখো একটা কথা এখানে বলে রাখি, তোমরা এর আগের মডেল সেট 7টা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। এইভাবেই এই পিডিএফ থেকেই ক্লাস করা রয়েছে। তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও, টোটাল 56টা পৃষ্ঠার রয়েছে, কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারবে। এখন তোমাদের পরীক্ষা এসছে, আমাদের অফার চলছে, তোমাদের নবম শ্রেণীর সমস্ত বিষয়ের উপর এরকমই পিডিএফ পাবে। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যাবতীয় সাবজেক্টের তোমরা কম দামে পিডিএফ কিনতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সাবজেক্ট ওয়াইজ পিডিএফ কম দামে কিনতে পারবে। পিডিএফ নেওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে, অনলি হোয়াটসঅ্যাপ। তারপর দেখো নেক্সট বিভাগ খ, একটি বাক্যে উত্তর দাও। বলা রয়েছে দেখো কোন পর্বের প্রাণীগোষ্ঠীতে কমপ্লেন্ট বা চিরুনি প্লেট থাকে? উত্তর করবে টিনেফেরা। তারপর দেখো টিনেফেরা পর্বের বলে উল্লেখ করবে প্রাণীদেহে। আইসিবিএন এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল কোড অফ নমিকিউলার ফর অ্যালেজ ফাঙ্গি অ্যান্ড প্ল্যানেটস। ওকে। তারপরে দেখো নেক্সট, কোন পর্বের নোটোকার্ড ও নার্ভ কর্ড দেখা যায়? কর্ডটা পর্বে। সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে। আর একটা কথা, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। যারা নোটস নেবে না এই রাইমার ট্রিনের, অবশ্যই তোমরা এই স্ক্রিন দেখে দেখে উত্তরগুলো লিখে নাও। দেখো কেঁচো হলো অর্থপোডা পর্বের একটি প্রাণী। উত্তর করবে মিথ্যা। কেন না? কেঁচো হচ্ছে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল পর্বের প্রাণী। তারপরে দেখো সত্য বা মিথ্যা লিখতে বলেছে। আর একটা, পেশিতে গ্লাইকোজেন রূপে শর্করা থাকে। উত্তর করবে সত্য। পরিভেরা পর্বের প্রাণীদেহেই কোনো সাইট কোষ উপস্থিত থাকে। তো শূন্যস্থানে তোমরা পরিভেরা করবে, এখানে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে, আরও একটা শূন্যস্থান, তারপরে আরও একটা শূন্যস্থান, এরকম দেখো দেওয়া রয়েছে। যোগ করার দেহে বিভিন্ন অঙ্গ তন্ত্রের মাধ্যমে সংযোগ রক্ষা, এই শব্দটা তোমরা শূন্যস্থানে লিখবে, এই জন্য মোটা করে লেখা রয়েছে। করতে সাহায্য করে, উদ্ভিদের সামগ্রী বৃদ্ধি ঘটায় ভাজক কলা, ভাজক, এটা শূন্যস্থানে লিখবে। সত্য অথবা মিথ্যা লেখো। রক্ত মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। উত্তর করবে সত্য। কোন কলা প্রাণীদেহে বৈকঙ্কাল গঠন করে? উত্তর করবে আবরণী কলা, যেমন কি আঁশ, নখ, চুল ইত্যাদি গঠন করে। কোন কোষ অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক বলে? নিউক্লিয়াসকে বলা হয়। আয়োডিনের অভাবে গায়টার বা গলগণ্ডর রোগ হয়। গায়টার বা গলগণ্ড, এটা শূন্যস্থানে করবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে দেখো নেক্সট বলা রয়েছে ম্যাক্রোমলিকিউল ও মাইক্রোমলিকিউল এর মধ্যে পার্থক্য। এখানে দেখো পার্থক্যটা এরকমই ছক আকারে লেখা যায়, তো তোমরা ছক আকারে লিখতে পারো, কিংবা আমি দেখো এখানে স্ক্রিনে এরকমই যে পয়েন্ট আকারে দেখিয়েছি, পয়েন্ট আকারেও চাইলে তোমরা লিখতে পারো। দেখো ম্যাক্রোমলিকিউল এরকমই পয়েন্ট করবে। এদের আণবিক ওজন খুব বেশি, সাধারণত দেখো 800 ডাল্টনের ওপর, এবং এরা পলিমার গঠন করে, যেমন কি হচ্ছে প্রোটিন, শ্বেতসার। এরপরে মাইক্রোমলিকিউলটা লিখতে বলেছিল, দেখো এখানে বলবে এদের আণবিক ওজন কম, এবং এরা সাধারণত সরল অণু যেমন গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড দ্বারা যুক্ত। তারপর দেখো 2 দাগে মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা লেখো। অস্থীয় দন্ত গঠনে সাহায্য করে, ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে, রিকেট রোগ প্রতিরোধ করে। যকৃতের 2টি কাজ লেখো। পিত্ত নিঃসরণ করে চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করা। গ্লাইকোজেনেসিস পদ্ধতি গ্লুকোজে গ্লাইকোজেন হিসাবে হিসাবে সঞ্চয় করে রাখা আর কি। তারপর দেখো যোগ কলার গঠনগত বৈশিষ্ট্য লেখো। এই কলার কোষের তুলনায় ধাত্রে ম্যাট্রিক্স, অর্থাৎ সেটা হচ্ছে ধাত্রটা আর কি, ইংলিশে ম্যাট্রিক্স, পরিমাণ অনেক বেশি থাকে। কোষগুলি একে অপরের থেকে দূরে অবস্থান করে। কোষ পর্দার কাজ লেখো। কোষ পর্দা সজীব অংশকে রক্ষা করে। এটি প্রভেদক ভেদ্য পর্দা হওয়ায় কোষের ভেতরে ও বাইরের অণু যাতায়াত নিয়ন্ত্রণ করে।
তারপর দেখো নেক্সট, প্ল্যাটিহেলমিনথস অন্তর্ভুক্ত প্রাণীর উদাহরণ দাও। যকৃৎ, কৃমি ও ফিতাকৃমি। ব্রায়োফাইটা ও টেট্রাফাইটার পার্থক্য লেখো। ব্রায়োফাইটা শৈবাল সংবহন কালীন এবং এদের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্তিত নয়। টেট্রাফাইটা ফর্ন সংবহন কলাযুক্ত এবং এদের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্তিত। মনেরা ও প্রোটিস্টার মধ্যে পার্থক্য। মনেরা প্রোক্যারিওটিক আদি কোষযুক্ত এককোষীয় যেমন ব্যাকটেরিয়া, প্রোটিস্টা ইউক্যারিওটিক আদর্শ কোষযুক্ত এককোষী যেমন অ্যামিবা। বিভাগ ঘর প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। বলা রয়েছে ট্যাক্সমি হায়ারার্কি বলতে কী বুঝো, ট্যাক্সমি হায়ারার্কি প্রয়োজনীয়তা কী, ট্যাক্সমি হায়ারার্কি দেখে নাও। লিনিয়ান্স প্রবর্তিত যে, আরেকবার বলছি, লিনিয়ান্স প্রবর্তিত যে পদ্ধতিতে কোনো জীবকে নির্দিষ্ট 7টি ধাপের সাহায্যে অর্থাৎ রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি মুখস্থ রাখবে এইরকমই ঝরঝরে করে। এর মধ্যে ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়, তাকে ট্যাক্সমি হায়ারার্কি বলা হয়। প্রয়োজনীয়তা, জীবের সঠিক পরিচয় জানা যায়। জাতিগত, জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা যায়। দুটো হয়ে গেল। আর একটা কি, অল্প পরিমাণে জীবজগৎ সম্পর্কে সাম্যক ধারণা পাওয়া যায়। কেউ যদি 1, 2, 3 পয়েন্ট করে লিখতে চাও তো লিখতেও পারো, এই জন্য দুটো বললাম, তারপরে আরেকটা এরকম করে বললাম ভাষাটা। তারপর দেখো নেক্সট, অথবা উদাহরণ দ্বিপদ নামকরণে 3টি নিয়ম লেখো। মানে উদাহরণ সহ আর কি না, আমি একটু ভুল বলে দিয়েছি, সরি। হাঙর যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই শ্রেণীর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নিয়ম দেখো, 1, 2টি মানে নাম দুটি ল্যাটিন ভাষায় লিখতে হবে। 2, প্রথম পদটি হচ্ছে গণ ও দ্বিতীয়টি প্রজাতি। হাতে লিখলে দুটির নিচে আলাদাভাবে দাগ দিতে হবে, অর্থাৎ পরীক্ষার খাতায় লিখলে বা খাতাতে লিখলে তুমি যদি হাতে লিখো পেন দিয়ে বা পেন্সিল দিয়ে, তো নামের তলায় তুমি দাগ দেবে। হাঙর এটি হচ্ছে করিনথিস শ্রেণীর অন্তর্ভুক্ত। বৈশিষ্ট্য, এর অন্তঃকাল তরুণাস্থিময় 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেহে প্ল্যাকয়েড আঁশ থাকে। 2 নম্বর দেখো প্রশ্ন প্রদত্ত ভিটামিনগুলির একটি করে কাজ লেখো। ভিটামিন সি স্কারভি রোগ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। এখানে দেখো কম্পিউটার বাইনারি সিস্টেম বলছে, এটা হচ্ছে ভিটামিন B12 হবে। আমি টাইপিং করার সময় এটা কম্পিউটার থেকে এসে গেছে, তো তোমরা এটা একটু তুলে নেবে, ঠিক আছে? তো তোমরা ভিটামিন B12 এটা লিখে নেবে। তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, কিছু মনে করবে না, আমি বলে দিলাম। রোহিত রক্তকণিকা আরবিসি গঠন করে। তারপরে দেখো ভিটামিন কে রক্ত তঞ্চনে অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন ডি হাড় ও দাঁত গঠনে মজবুত করে। ভিটামিন ই বন্ধ্যত্ব প্রতিরোধ করে। এগুলো সবগুলোতে তুলে দিয়েছি, ওইটা একটু থেকে গিয়েছে অলক্ষ্যবশত, কিছু মনে করবে না। যারা নোটস নিচ্ছে তাদেরকে বলে দিয়েছি, ভিডিও মারফত এরকমই তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা পরবর্তী সময় নোটস কিনবে। অথবা দেখো চিহ্নিত চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। নিউক্লিয়াসের 4টি অংশ নিয়ে গঠিত। নিউক্লিয় পর্দা অর্থাৎ দ্বিস্তরীয় আবরণ বা নিউক্লিয়াসকে ঘিরে থাকে। নিউক্লিয় রস, নিউক্লিওপ্লাজম পর্দার ভেতরে থাকা স্বচ্ছ তরল। নিউক্লিওলাস ঘন গোলাকার অংশ যা আরএনএ সংশ্লেষ করে। নিউক্লিয় জালিকা ক্রোমাটিন তন্তু দিয়ে গঠিত যা বংশগতির ধারা বহন করে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 8-এর সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। যেগুলো চিত্র তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। আর এর আগের মডেল সেট 7 অবধি অবশ্যই ক্লাসগুলো দেখে নাও, প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের মধ্যে নবম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাবে। আর সমস্ত বিষয়ের নোটস আমাদের কাছ থেকে তোমরা কম দামে কিনতে পারবে। তোমাদের পরীক্ষা চলে এসছে, আমাদের অফার্স চলছে, অবশ্যই তোমরা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নোটসগুলো নিতে পারো। সমস্ত সাবজেক্টের এরকম PDF তৈরি করা রয়েছে।